গুড মর্নিং বন্ধুরা, মুকুল সিম্পল লাইফে আমাদের আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি। স্নান টান হয়ে গেছে, স্নান টান করে ছাদে সূর্য প্রণাম করতে এসেছিলাম। সূর্য প্রণাম করতে এসে ব্লগটা শুরু করে দিলাম। একটু রোদের আবহাওয়া রয়েছে, জানো তো, মানে মেঘলা ভাবটা কেটে গেছে, একটু রোদের আবহাওয়া এসছে। কয়েকদিন বাদেই রোদের আবহাওয়াটা এলো। যাই হোক, জামা কাপড় শুকোতে দেওয়ার ব্যাপারটা ঠিক হয়ে যাবে অনেকের, তাই না? আর রোদের আবার উঠতে না উঠতেই দূরে সব জামা কাপড় শুকোতে দিয়ে দিয়েছে। চলো আমিও যাই, পুজো করতে হবে, পুজোটা সেরে নিই। পুজো করে নিয়ে তারপর রান্না আছে, রান্না বান্না সব করতে হবে, অনেক কাজ বাকি আছে। চলো, সবে স্নান হয়েছে, আর কিছুই এখনো হয়নি। স্নান টান পুজো টুজো সেরে ফেললাম, যেটা সবচেয়ে আগে মানে করলে নিশ্চিন্ত হওয়া যায় আর কি, সেটাই করে ফেললাম। এখন একটু মাছের ঝাল করছি। সেই মাছগুলো হচ্ছে ছোটো মাছ, মৌরলা মাছ হয় না, মৌরলা মাছের ঝাল করছি। কিছু না, একটুখানি ওই আদা আর জিরে দিয়েই পেঁয়াজ ভাজা দিয়ে করছি। তো চলো, এটা হয়ে গেছে, নামিয়ে নিই। শুভ দুপুর বন্ধুরা, গুড আফটারনুন। আর আমাদের এখন খাওয়া হয়নি যদিও, এবার খেতে যাচ্ছি। এই চলো, খিদে পেয়েছে, খাবার বাড়া হয়ে গেছে, খেতে বসবো শুধুমাত্র। আসলে কী বলতো, কথা বলতে বলতে এমন সময় নয়, মানে কখন পেরিয়ে যায় বুঝতেও পারি না। গল্প করতে করতে, কথা বলতে বলতে খাওয়ার টাইম যে কখন বেরিয়ে যায় বুঝতে পারি না। তো যাই হোক, এখন এই ভাত বেড়ে দিয়েছি, নিম পাতা আলু ভাতে দিয়ে ভাত প্রথম পাতে, আর তারপরে মাছের ঝাল, আলু পটলের তরকারি আর ডাল। ব্যাস, আজকে হচ্ছে এই রান্না। সাথে আম আছে আর টক দই আছে, এই হচ্ছে আজকের খাবার। তো চলো, পরে তোমাদের সাথে কথা বলছি, আগে খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব। চলো, এই সিরিয়াল দেখছি, এসো না, চল খেয়ে নাও, খিদে পেয়ে গেছে খুব। আলু পটলের তরকারি হয়েছে, মাছের ঝাল আছে। হ্যাঁ, খাওয়া ধোয়া সব হয়ে গেল, পরিষ্কার করা সব হয়ে গেছে। আর হ্যাঁ, আমি ছোলা ভিজিয়ে রেখেছি, এই যে এটা হচ্ছে ওবেলা ঘুগনি হবে, ছোলার ঘুগনি। দাদাভাই খেতে চেয়েছে, পেঁয়াজটা আদাটা রেখেছি, টমেটো বের করবো, এগুলো রাত্রে কেটে রাত্রে করব, এখন করব না। আর একটা কী কাজ করেছি দেখো, দেখবে তোমাদেরও প্রত্যেকেরই হয়তো বাড়িতে ওই হেনা টেনা করার পর দেখবে চিরুনিগুলো কেউ নষ্ট হয়ে যায় না, কালো কালো হয়ে যায়। তো সেই জন্য কী করেছি, সকাল থেকে এগুলোকে একটু জলের মধ্যে একটু সাবান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। আর এই যে ব্রাশ, কিছু রিজেক্ট ব্রাশ আমি রেখে দিই, যেগুলো হচ্ছে এইসব কাজ করার জন্য। তো এগুলো একটু এরকম করে করে ঘষে করে তুলে দিলেই পরিষ্কার হয়ে যায়। একটু অল্প নোংরা হওয়ার পরে এটাকে করে নিলে এতটা খাটুনিটাও কম হয় আর কি। তো এই যে দেখো, একটু কালো কালো এখন এখানটায় রয়েছে, সাবান দিয়ে সকাল থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, তোমরা দেখো। চলো, হয়ে আসছে, বুঝেছো, জামা কাপড়গুলো তুলেই ফেলি, বরং যেটুকু শুকিয়েছে সেটুকু ভিজে যাবে। এই ম্যাটটা ছাদে দিয়েছিলাম, জানো তো, ছাদে দেওয়ার পরে বেশ শুকিয়ে গেছে, হালকা হয়ে গেছে। যখন কেচেছিলাম খুব ভারী হয়ে গেছিলো, জানো তো। এই এখন জল ঝরে গেছে, মানে শুকিয়ে গেছে, একদমই শুকিয়ে গেছে, বেশ শুকনো মানে হালকা হয়ে গেছে। এটা পাট করে রেখে দেবো, ওগুলো সব এইখানেই শুকোতে দিয়ে দিলাম। কী বলতো, বৃষ্টি আসলেও নিশ্চিন্ত, তুলতে হবে না।
আর আজকে ওয়েদারটা দেখো, বেশ ভালো, বেশ পরিষ্কার হয়ে গেছে আকাশ, রোদ্দুর রোদ্দুর ভাব রয়েছে। আর ওই যে আমাদের পাশে ফ্ল্যাট হচ্ছে, ফ্ল্যাটের কাজ হচ্ছে, একদম বাড়ির পাশে ফ্ল্যাট হচ্ছে। এই যে ফ্ল্যাট তৈরি হচ্ছে, আবার যখন তৈরি হয়ে যাবে এখানে অনেক নতুন নতুন মানুষ আসবে, নতুন নতুন মানুষের সাথে তখন আলাপ হবে, তাই না? ফ্ল্যাট মানে তো অনেক লোকের সমাগম, তাই না? চলো এবার একটু রেস্ট নিতে হবে। আর না, রেস্ট নিয়ে পরে কথা বলছি তোমাদের সাথে। চলো রুটিগুলো করে নিই, রুটিগুলো হয়ে গেলে তারপরে সন্ধে দেবো। এই রুটি করাটা একটা হচ্ছে বড় কাজ, জানো তো। আর এই রুটি করা আমাদের মানে কি বলবো, ছোট্ট থেকেই আমরা দেখে আসছি যে আমাদের বাড়িতে এই বিকেল হলেই রুটি হয়। আমরা কোনোদিনও দেখিনি যে মানে বিকেলবেলা বা রাত্রিবেলা মানে ভাত খেতে হয়, এই ব্যাপারটা আমরা কখনো দেখিনি, বাপের বাড়িতেও দেখিনি। তো সেই জন্য রুটিটা আমাদের মানে খুবই, আমরা বিকেলে যে রুটি করাটা এটা আমরা খুব অভ্যস্ত। চলো রুটিগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা রুটি হয়ে গেছে, রুটিটা হয়ে গেছে। এরপরে এটা বসিয়েছি, ঘুগনিটা, ছোলার ঘুগনি। দাদাভাই আবার একটুখানি মাখা মাখা, একটুখানি ডুবিয়ে খেতে ভালোবাসে, টাইট ভালোবাসে না, কোনো জিনিসটাই টাইট ভালোবাসে না। এসে একটু একটু লিকুইড থাকবে অথচ মাখা মাখা হবে, এই জিনিসটা ও খেতে খুব ভালোবাসে। এই হচ্ছে ছোলার ঘুগনিটা, কালারটাও খুব ভালো এসছে। আর কি বলো তো, আলুটাকে সিদ্ধ করে মেখে নিয়ে ভালো করে কষে, আলুটাকে আগে কষে নিয়েছিলাম মেখে নিয়ে, যার জন্য এটা মানে গ্রেভিটা একটু ইয়ে হয়েছে, ঠিকই হয়েছে আর কি, এই যে থিকনেস, তাই না? তো চলো, ছোলার ঘুগনি আর রুটিটা হলো, এবার আমটা কাটতে হবে, দুধটা জাল দিতে হবে, ব্যাস এই দুটো কাজ করলেই আমার হয়ে যাবে। শুক্রবার তো, শুক্রবারে কী হয় বলো তো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, মানে চাকি, বেলুন, চাটু, এগুলো সব কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর গ্যাসটা তো প্রতিদিনই পরিষ্কার করা হয়, কিন্তু একটু ডিপ ক্লিন করতে হয়, কারণ এই সপ্তাহের মাঝখানেই তো আমাদের টক টক খাওয়া হয়েছে কিংবা আঁশ টাশ খাওয়া হয়, তো যার জন্য শুক্রবার একটু ডিপ ক্লিন করতে হয়, মানে বৃহস্পতিবার রাত্রিটা আর কি ডিপ ক্লিন করতে হয়। সব কিছু করে নিয়ে তারপরে আবার সকাল থেকে আবার শুরু হবে, কালকে শুক্রবার সন্তোষী মার পুজো আছে। তো এই হচ্ছে চলছে আর কি, সারাদিনের মানে সকাল থেকে রাত্রির অবধি টুকটুক 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 করে তোমাদের কাছে একটু 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 করে শেয়ার করলাম, ঠিক আছে? চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি, এখন আগে দুধটা জাল দিয়ে নিই আর আমটা কেটে ফেলি, ঠিক আছে? গুড মর্নিং বন্ধুরা, কালকের ব্লগটা আমার শেষ করা হয়নি, সেই জন্য আজকে একটু গল্প করে তোমাদের সাথে ব্লগটা শেষ করছি। কদিন এরকমই হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে, সময় করতে পারছি না দাদা একদম, সেই জন্য এরকম হচ্ছে। প্রতিদিনের ব্লগটা প্রতিদিন হয়ে গেলে সুবিধে হয়, তাই না? কিন্তু যাই হোক, কোনো কারণে আটকে গেছি, হয়ে উঠছে না আর কি। তো যাই হোক, চলো। তো ওয়েদার খুবই খারাপ আছে আজকে, হ্যাঁ। আর স্নান টান করা হয়ে গেছে, স্নান করে মানে পুজোর ঘরে ঢুকতে যাচ্ছি, তখন ভাবলাম যাই তোমাদের সাথে একটু গল্প টল্প করে কথাবার্তা বলে কালকের ব্লগটাকে আগে শেষ করে দিই, আবার নতুন করে ব্লগ শুরু করতে হবে, ঠিক আছে? আর স্নান করে উঠে কি প্রচণ্ড গরম করছে জানো তো, মানে ফ্যান চালালে ভালো হয়,
তো ফ্যানটা চালাবো, কিন্তু তোমাদের সাথে আগে কথাটা বলে নিই, তারপরে আমি ফ্যান চালাবো। তা নাহলে তোমরা একটা কথা শুনতে পাবে না। আর সকাল থেকে অনেক এক্সট্রা কাজ টাজ করি, প্রতিদিনই ভাবি এটা একটু এইখানটা একটু পরিষ্কার করি, ওইখানটা একটু গোছাই, এখানটাই করি। এই করতে 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 না আমার স্নানের দেরি হয়ে যায়। দেখো এখন 11টা বেজে গেছে। 11টা কি 11:30 বাজে? ওরে বাবা, খুব দেরি হয়ে গেছে। তো চলো আজকের ব্লগটা বোধহয় ছোটোই হলো। তো কালকে কালকের ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, সাবধান থেকো বন্ধুরা, আর অবশ্যই পাশে থেকো, ঠিক আছে? আর চলো, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।